কৃষকরা মাঠে কাজ করে, তাদের ঘামে ভরে ওঠে সোনার ফসল। তবু তাদের নিজের থালায় অনেক সময় ভাত থাকে না, আর বড় লোকরা খায় মজা করে। যে ফসল কৃষকের হাতে জন্মায়, সেই ফসলই সে সবচেয়ে কম খায়। এই তো দুনিয়ার নিয়ম। প্রিয় বন্ধুরা, আমরা এসেছি কৃষকের মাঠে। এখানে আলু চাষ করেছে। আলুর পাশাপাশি এখানে বীজ ধান এবং বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন। আসলে কৃষকরা এই শীতকালীন ফসল সবজি চাষে সব জায়গায় ব্যস্ত থাকে। গ্রামের মানুষরা এই কৃষির উপর তারা জীবিকা নির্বাহ করে থাকেন। আমি আজকে দেখব এই মাঠে কিভাবে কৃষকরা কি কি ধরনের ফসল চাষ করেছেন। চলুন দেখে আসি সেই মাঠের ভিতর। শীতকালীন সবজিগুলোর মধ্যে সরিষা মাঠের সৌন্দর্য বৃদ্ধি করে। এই মাঠে সরিষা চাষ তেমন বেশি না হলেও আলু চাষ হয়েছে বেশ। চাচা, কি আলু এগুলা? শতকে কত করে হয়? 70 মন। নদী মাতৃক এ দেশে খাল বিল এবং নিচু জায়গাগুলোতে আলু বা সবজি চাষ না হলেও ইরি ও বোরো ধান চাষ হয়ে থাকে। কি কাজ করছেন ভাই এগুলা? তরমুজ কই লাগাচ্ছেন? আলু তোলার পরে এখানে তরমুজ লাগাবেন? তরমুজ কেমন জমিতে হয় এগুলা? 100 মন করে বিঘা হয়। 100 মন বিঘা? কেমন লোক লাগায়? 15-20 জন লাগায়। 15-20 জন লাগায়? সব তরমুজ হবে। এই আলুর জমিগুলাতে সব তরমুজ? আলু তোলার পর তরমুজ। শীতকালীন সবজি চাষে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বীজ বপন ও চারা রোপণ শুরু করতে হয়। যেখানে ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, টমেটো, শিম, পালং শাক, লাল শাক, বেগুন, মরিচ ইত্যাদি জনপ্রিয় এবং লাভজনক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এগুলা কি চাষ করেছেন আপনি? বেগুন ভাই। আপনারই? জি। কেমন হয় এগুলো? এগুলো ভালোই হয়। আচ্ছা, এই জায়গায় তো আলু চাষ করছে আপনি, শুধু এই ভিটা মাটিগুলো তো বেগুন? হ্যাঁ জি, বেগুন আবাদ করি, এর পাশাপাশি আলুর পাশাপাশি বেগুন চাষ করি। তো চাষে কেমন অবস্থা? এখানে তো পলি এলাকা না, লাভবান হওয়া যায়? হ্যাঁ মোটামুটি যাই হোক চলে আর কি। কি বেগুন এগুলা? এগুলা ওই লরি বেগুন। লরি বেগুন? বেগুন তো খুব ভালো হয়েছে, তাই না? হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, একেবারে খারাপ না। কি অবস্থা ভাই? আলু ভাড়া দিচ্ছেন? এগুলা কি চুক্তি করেন? হ্যাঁ। আলু বেঁধে দেওয়া বলে না কি বলে এগুলা? বেঁধে দেওয়া। আলু বেঁধে দেওয়া? দিনারি করতেছে না মানুষ? বাড়ির কাম, তাই না? নিজের কাম। কি আলু এগুলা? হলো মিউজিকা স্টিক আলু লাগায় না এগুলা? না স্টিক লাগাছি ওম গাছ। এগুলা কি আলু দোষ দিয়ে আসলেন? 2টা ঢোল।
এগুলা কিভাবে পলিথিন কেন দিয়েছেন? ঘাস যেন না হয়, তাই সেই জন্য। কেমন হয় শতকে? বরকি কার ভাই? আমারই বলছি কতগুলো বরকি আছে? বলছি হয়তো 5টা। এখানে কি করেন? এরাই কাজ করতেছি জমি। এই নদীর নাম কি? হারামতি নদী। হারাবতী নদী। কি খবর চাচা? মানে বীজ ধান কি দিয়ে করে গেছিল সকালে? আলু বাড়ির ধান দিছ না?